মাত্র 7 বছর বয়সে প্রথম নাম প্রকাশিত হয়েছিল খবরের কাগজের পাতায়। 9 বছর বয়সে স্কলারশিপ পেয়েছিলেন, তবু তিনি ভাবতে পারেননি নাচকেই কেরিয়ার করবেন। হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু হয়ে গেলেন দ্য ধক ধক গার্ল। 3 দশকের অভিনয় জীবন পার করে এসেছেন 55 বসন্ত, কিন্তু তিনি সামনে এলেই নার্ভের ধক ধক ফার্স্ট ট্র্যাকে দৌড়য়। নাচ, অভিনয়, রিদম, এক্সপ্রেশন আর আদাহ দিয়ে এখনো অডিয়েন্সকে নিমেষেই কাবু করেন মাধুরী শঙ্কর দীক্ষিত নেনে। মুম্বাইয়ের ইস্ট আন্ধেরির জেবি নগর, সেখানেই মা স্নেহলতা এবং বাবা অনন্ত রাওয়ের সঙ্গে থাকতেন মাধুরী, সঙ্গে 2 দিদি আর দাদা। 100 টাকা ভাড়ার এক কামরার ফ্ল্যাট, মধ্যবিত্ত মারাঠি পরিবার। আর 5টা পরিবারের চেয়ে দিন গুজরানের লড়াইটা খানিক বেশি। স্কুলে ব্রিলিয়েন্ট ছাত্রী, নাচের প্রতিভা অসাধারণ, কিন্তু সিনেমাকে কেরিয়ার করার কোনো প্ল্যান ছিল না। খানিকটা অর্থনৈতিক কারণেই রূপলী দুনিয়ায় আসা। ডেবিউ 1984-তে, প্রথম সিনেমা অবোধ, বিপরীতে কলকাতার হিরো তাপস পাল। শুরুতেই অবশ্য ফ্লপ, পরের ছবি মানব হত্যা। স্টুডিও ফ্লোরে নজরে পড়ে যান বিখ্যাত ফটোগ্রাফার রাকেশ শ্রেষ্ঠর। রাকেশ তার বাবা মাকে বললেন মাধুরীর স্পেশাল ফটো সেশন করতে চান। ওরা সাফ জানিয়ে জানান সাধ্য নেই, কিন্তু এমন এক্সপ্রেসিভ ফেস হারাতে চাইলেন না রাকেশজি। বিনা পারিশ্রমিকে মাধুরীর পোর্টফোলিও শুট করে দেন। সেই ছবি তিনি দেখান মুক্তা আর্টসের সুভাষ ঘাইকে। ছবি দেখে মুগ্ধ সুভাষ বলেন, মুক্তা আর্টস কো নয়া হিরোইন মিল গেই। মাধুরীর বাবা মার সঙ্গে এক্সক্লুসিভ কন্ট্রাক্ট করেছিলেন সুভাষ ঘাই। অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছিলেন মিস্টার ঘাই। বিখ্যাত স্ক্রিন পত্রিকায় 6টা পাতা শুধু মাধুরীর জন্য বুকড। প্রতি পাতায় মাধুরীর ক্লোজ আপ, কোনোটায় চোখ, কোনোটায় ঠোঁট, কোনোটায় নাক, কোনোটায় কান। মাধুরী রাতারাতি টক অফ দ্য টাউন। 1988 সালে এম নন্দার তেজাব মাধুরীর প্রথম বড় হিট। মাধুরীর মোহিনী বিপুল সাড়া ফেলে, ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পান। শুনলে অবাক হবেন, পারিশ্রমিকেও খান হিরোদের টেক্কা দিয়েছিলেন মাধুরী। 1994-তে মুক্তিপ্রাপ্ত সুরজ বরজাতিয়া পরিচালিত হাম আপকে হ্যায় কন ছবিতে সলমান খানের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন ছবির নায়িকা মাধুরী। 1999-তে আমেরিকা প্রবাসী কার্ডিওভাস্কুলার সার্জন শ্রীরাম নেনেকে বিয়ে করেন তিনি। কেরিয়ারে দীর্ঘ বিরতি। যশরাজ ব্যানারে আদিত্য চোপড়ার আজা নাচলে দিয়ে 2007-এ কামব্যাক তার। তারপর গুলাবি গ্যাং, ঢের ইশকিয়া, টোটাল ধামাল, ইন্দ্র কুমার পরিচালিত মাল্টিস্টারার টোটাল ধামাল সিনেমা। এই সিনেমা দিয়ে 18 বছর পর একসাথে ফিরছেন ধক ধক অনিল মাধুরী জুটি। 2019 সালে রিলিজ হওয়া কলঙ্ক ছবিতে প্রায় 24 বছর পর জুটি হিসেবে কাজ করেছেন সঞ্জয় দত্ত এবং মাধুরী। মারাঠি চলচ্চিত্র বাকেট লিস্ট, এই সিনেমার জন্য এই 51 বছর বয়সে এসে বাইক চালানো শিখেছেন তিনি। 2008 সালে ভারত সরকারের পদ্মশ্রী সম্মান পান মাধুরী। ডান্স রিয়েলিটি শো ডান্স দিওয়ানে 4-এ তাকে দেখা যায় জুরির ভূমিকায়। হতে চেয়েছিলেন মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু হলেন অভিনেত্রী। বলিউডের বিগেস্ট স্টার। এখনও তিনি স্বপ্ন সুন্দরী, এখনও তিনি ম্যাজিক। 1967-র 15ই মে মুম্বাইতে তাঁর জন্ম হয়। বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতের জন্মদিনে জিও বাংলা জানায় এক রাশ শুভেচ্ছা। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।